আমার বয়ফ্রেন্ড তাকে ঘরের মধ্যে থাকতে বলে গাড়িতে থাকা লোকদের কাছে যায়, কিন্তু গাড়িতে থাকা লোক দুজন তার কোনো কথা না শুনে তাকে ছুরি মেরে সেখানেই মেরে ফেলে। এটা দেখে আমা অনেক ভয় পেয়ে যায় আর সে দ্রুত লুকিয়ে পড়ে। লোক দুজন সোজা ঘরের মধ্যে ঢুকে আমাকে খুঁজতে থাকে। আমা তার স্বামীর লাশের পাশে বসে তাদেরকে দেখছিল। লোক দুজন আমাকে কোথাও খুঁজে পায় না। আমা বুঝে যায় যে এই দুজন লোককে তার স্বামী এখানে এনেছে যাতে তারা তার বয়ফ্রেন্ড আর তাকে মেরে ফেলতে পারে। আমা তাদের চোখ ফাঁকি দিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায় আর গ্যারেজের দিকে আসতে থাকে। গ্যারেজের ভিতরে সে আমা একটি কুড়াল খুঁজে পায়। কুড়ালটি দিয়ে আমা তার হাতে শিকলটি কাটতে থাকে আর তখনই ঘরে থাকা একজন ছেলে শব্দ পেয়ে গ্যারেজের দিকে আসে। গ্যারেজের মধ্যে এসে রক্তমাখা লাশ দেখে ভয় পেয়ে সে দ্রুত আবার রুমে চলে যায়। ততক্ষণে আমা তার হাত ছাড়িয়ে লুকিয়ে পড়ে। ছেলেটি তার পার্টনারকে ডেকে নিয়ে আবার গ্যারেজ রুমে আসে আর লাশটি দেখাতে থাকে। তখন তারা দুজন বুঝে যায় যে আমা আশেপাশে কোথাও আছে আর তারা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু আমা একটি বোটের নিচে লুকিয়ে ছিল। লোক দুজন আমার পায়ের ছাপ দেখে বুঝে যায় যে আমা এই ঠান্ডার মধ্যে বেশি দূরে যেতে পারেনি। যে কোনো মূল্যে তাদের আমাকে খুঁজে বের করতে হবে, কারণ আমার কাছে ঘরে রাখা সিন্ধুকের চাবি রয়েছে যেটা আমার স্বামী তাদের দুজনকে বলেছিল, আর তারা দুজন সেই সিন্ধুকে রাখা টাকা নিতে এখানে এসেছে। পার্ট 4 দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।